আসসালামু আলাইকুম। অবিনা বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সকালে পরিদর্শন করবেন সমুদ্র বন্দর, বিকেলে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গ্রীষ্মের প্রখর রোদেও রাজধানীতে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া জারুল সহ নানা রঙের ফুল। পত্রহীন বৃক্ষে আনন্দ আলোয় মুগ্ধ নগরবাসী, সঠিক পরিচর্যার পরামর্শ। ঝালকাঠির গাবখান চ্যানেলে নাব্যতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা ও মংলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। এবং মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়ানোর ঘোষণা সৌদি আরবের। ট্রাম্পের সফরে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম পৌঁছে সমুদ্র বন্দর থেকে শুরু হবে তার দিনব্যাপী কর্মসূচি। এরপর দুপুরে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে। চবি কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করবে। হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে পৈতৃক বাড়ি পরিদর্শনের পাশাপাশি অধ্যাপক ইউনূস জোবরা গ্রামে যাবেন। চট্টগ্রাম বন্দরেও বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর প্রধান উপদেষ্টা বন্দর থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে যাবেন, যেখানে তিনি কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা এবং অক্সিজেন হাটহাজারী সড়কের বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে ৫ম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থী, গ্রাজুয়েট এবং গ্রাজুয়েটদের সাথে যারা আছেন অভিভাবক, তারাও কিন্তু ব্যাপক উৎসাহ নিয়ে এই সমাবর্তনে যোগ দিয়েছেন। যেহেতু এই সমাবর্তনে এইবার প্রথমবারের মতো নোবেল লয়ের যিনি নোবেল বক্তা হিসেবে আমাদের মাঝে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্য শোনার জন্য এবং যারা শিক্ষার্থী আছেন, যারা পাশ করে বেরিয়ে গেছেন দীর্ঘ ৯ বছর পর যে তাদের এই যে সমাবর্তন পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন এবং আকাঙ্ক্ষা যে বাস্তবায়ন হচ্ছে, এটিতে তারা খুব উৎফুল্ল এবং তারা সবাই এই সমাবর্তনে আসতে পেরে খুশি। যে পুরনো বন্ধু বান্ধব যাদের সাথে অনেকদিন দেখা হয় না, তাদের সাথে দেখা হচ্ছে এবং যাদের সাথে অনেকদিন একসাথে পথ চলা ছিল, অনেক স্যাররা আছেন যাদের সাথে অনেকদিন দেখা হয়, তাদের সাথে দেখা হচ্ছে। এই সাথে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে দেখা হচ্ছে, ছোট বোন বড় বোন, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দেখা হচ্ছে। এটি একদম একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করছে। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে একটু দেখাই, আমাদের সাথে আছেন এই মুহূর্তে। আসলে আপনাদের আসলে কেমন লাগছে আসলে এই সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে? বেশ আনন্দিত এবং অভিভূত, কারণ আমি সমাবর্তন পাচ্ছি প্রায় 11 বছর পরে। আর এই সমাবর্তন আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার পরিবারের আজ 4 জন, আমরা ভাই বোনেরা সমাবর্তন পাচ্ছি। এবং আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, সেখানে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, বিপুল সংখ্যক নিরাপত্তার মাধ্যমে সবাই এসে একত্রিত হয়েছে পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা। যদি আপনার কাছে জানতে চাই, আসলে সমাবর্তন অনেকদিন পরে ডিপার্টমেন্টের সবার সাথে দেখা হচ্ছে, মানে কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে, কারণ দীর্ঘদিন আমার বন্ধুদের সাথে দেখা হয় না। সমাবর্তনকে কেন্দ্র করে আমরা সকলে একত্রিত হয়েছি, দীর্ঘদিন পরে বন্ধুদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আসলে এই যে সমাবর্তনকে কেন্দ্র করে এই যে মানে অনেকজনের উচ্ছ্বাস উদ্দীপনা, এগুলো কিন্তু সবসময় দেখা যায় না। তো এই যে এত 23,000 প্রায় রেকর্ড সংখ্যক এখানে শিক্ষার্থীরা আগমন, মানে প্রায় 23,000 শিক্ষার্থী, বেশি শিক্ষার্থী, 23,000-এর মতো শিক্ষার্থী এবার এই সমাবর্তনে অংশ নিচ্ছে। এছাড়াও তাদের সাথে যারা আসবে, বাবা মা আসবে, অন্যান্য আসবে, সব মিলে প্রায় লাখখানেক লোকের সমাগম হবে এই সমাবর্তনে। এছাড়াও এই সমাগমের মাধ্যমে যে একটি আনন্দ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের যে বহিঃপ্রকাশ আমরা সকাল থেকে লক্ষ্য করছি। দুপুর 1টায় এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে এবং তিনি এই সমাবর্তনে তার বক্তব্য উপস্থাপন করবেন এবং এরপরে তিনি চট্টগ্রাম থেকে তার নিজ যে এখান থেকে তিনি উঠে এসেছেন সেখানে যাবেন এবং এরপরে তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ।
চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারবিনকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রো ভিসি অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মামুন আর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়েছে। উপাচার্য ডক্টর সুচিতা শারবিনের অপসারণের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের বাসভবনে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। ঢাকা শুধুই ব্যস্ততার কোলাহলে হাঁসফাঁস করা মানুষের গল্প নয়, রাজধানীর পথের পরতে পরতে জানান দেয় কিছু রং, যার শব্দে ধরা দেয় চোখে আর মনের গহীনে। বলছি এই শহরে ফুটে থাকা গ্রীষ্মের সেই সব রং মাখানো ফুলের কথা। পত্রহীন বৃক্ষে আনন্দের আলো ছড়ানো সেসব ফুলের গল্প তুলে ধরেছেন SM আশরাফ। ক্যামেরায় ছিলেন মাইনুদ্দিন রাসেল। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। অবিরত ছুটে চলা যান্ত্রিক শহর নয়, এই ঢাকা মাঝে মাঝে হয়ে ওঠে এক রঙিন ছন্দবদ্ধ কবিতা। কেউ জানে না সে কোন কথা। গ্রীষ্ম এলেই কৃষ্ণচূড়া, জারুল আর সোনালু ফুলে ছেয়ে যায় রাজপথ। ব্যস্ত নাগরিকরা চলতি পথে থমকে দাঁড়ায় বর্ণিল ফুলের মুগ্ধতায়। কৃষ্ণচূড়া ফুলগুলো যেন নগরবাসীর কাছে খোলা প্রেমপত্র, যেন লাল ওড়নার উড়াউড়ি। রোদে দাঁড়িয়ে থাকা কর্মক্লান্ত নাগরিকদের এই লাল আগুন বলে দেয় শুধু গরম নয়, এই রোদে প্রেমও আছে। আর সেই প্রেমমাখা রোদের আগুনে পুড়ি ক্যামেরা বন্দী হতে দেখা যায় তরুণ তরুণীদের। লাল অনেক রং মিশানো আছে যেহেতু, সো সবার কাছেই ভালো লাগে। কারণ আমরা যেহেতু ছবি প্রেমী, আমরা বিভিন্ন মিডিয়াতে শেয়ার করে থাকি আমাদের ছবিগুলো। এই সময় ফুলগুলো মনে হয় ঢাকা শহরকে একটা নতুন রূপ দেয়। যেমন গাছে গাছে কৃষ্ণচূড়া ফুটে আছে, দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর বেগুনি জারুল, সে তো শহরের আনমনা ভাবনা। দিনের শেষে হঠাৎ দেখা পাওয়া প্রিয় মুখের মতোই চমকে দেয়। জারুল যেন নীরবতা, যেন যা চোখে পড়ে না, কিন্তু একবার দেখলে আর ভোলা যায় না। যদি মন খারাপ থাকে সেটা ভালো হয়ে যায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগে। ফুলগুলো দেখার পরে মনটা ভালো হয়ে যায়, বা হাতে নাড়ার পর আমরা ছবি তুলি, তখন আরো বেশি সুন্দর লাগে। রাজধানীতে হলদে বৃষ্টি হয়ে ঝরে সোনালু, কিংবা প্রজাপতির গল্পে পাতার ফাঁক দিয়ে উকি মারা এক স্বপ্নের নাম। যে পথের পাশ দিয়ে হেঁটে যায় অফিস ফেরত ক্লান্ত মানুষ, তার পায়ে লুটিয়ে পড়ে সে বলে, তোমার জন্যই সেজেছি আমি। প্রকৃতিকে এত সুন্দর করে তোলে, এত সুন্দর রং, সেই হিসেবে ঢাকা মানে লোকজনকে বলবো যে আরো যাতে গাছ লাগানো হয়। কেউ বলে শহর মানেই ধুলো, ধোঁয়া আর যানজট, কিন্তু এই গ্রীষ্মের ফুলেরা বলে ঢাকা এখনো স্বপ্ন দেখাতে পারে। হয়তো কিছুটা ক্লান্ত, তবু তার বুক জুড়ে এখনো ফোটে কৃষ্ণচূড়া, হাসে জারুল, আর সোনালী সহ নানান রঙের ফুল ঝরে পড়ে নিঃশব্দে। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। ঝালকাঠির গাবখান চ্যানেলে নাব্যতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মংলা সহ বিভিন্ন নৌবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এই চ্যানেল খনন করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দাবি নৌযান চালকদের। এদিকে শিগগিরই খনন কাজ শেষ হবে বলে আশা BIWTA কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি HM নাসিরউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দিন দিন নাব্যতা হারাচ্ছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেল। দীর্ঘদিন কার্যকর ড্রেজিং না করায় জেগে উঠেছে চর। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ, স্টিমার, পণ্যবাহী ট্যাঙ্কার ও জাহাজ। বর্তমানে ভাটির সময় এই চ্যানেল দিয়ে মাঝারি আকারের জাহাজও চলতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জোয়ারের জন্য। ফলে জাহাজ চালকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে আমরা যাব মংলা, কিন্তু ঝালকাঠি
আসার পরে গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না। আমরা এখানে আছে, অনেকগুলো জাহাজ আছে, আমরা যাইতে পারি না। আর এখানে পানি কম থাকে শেষ বাটায়, তার কারণে আমরা ঢুকতে পারি না। পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্র পথ ধরে। চ্যানেলটির এক প্রান্ত দিয়ে জাহাজ ঢুকলে বন্ধ রাখতে হয় আরেক প্রান্ত। অনেক সময় প্রায় 200 কিলোমিটার পথ বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে আসতে হয় বড় নৌযানগুলোকে। গত নভেম্বরে নৌ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের উদ্যোগ নিলেও খনন শুরুর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় কাজ। বিআইডব্লিউটিএ বলছে হাইড্রোলিক মেশিন খারাপ হওয়ায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে, ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু হবে। ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান আছে, আমরা কিছু মাটি কাটছিও, একটা কাটিং আমরা শেষ করে ফেলছি। এই তো কিছুদিন আগে ড্রেজারটা একটু যান্ত্রিক সমস্যা হয়েছে, হাইড্রোলিক ইঞ্জিনের ট্রাবল দেখা দিছে, তবে সেটা মেরামতের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অলরেডি গ্রহণ করছি। ব্রিটিশ শাসনামলে গাবখান চ্যানেলের ঝালকাঠি অংশে প্রায় 10 কিলোমিটার নদী খনন করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব 200 কিলোমিটার কমে আসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিলিস্তিনের গাজা ও ইয়েমেনে ইসরায়েলের বর্বরতা সহ মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরালো করছে সৌদি আরব। এই সুযোগে ইসরায়েলকে স্বীকৃতি ও পারস্য উপসাগরের নাম বদলাতে সৌদি যুবরাজ সালমানের মন গলানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল অঙ্কের বিনিয়োগ চুক্তিও করেছে সৌদি আরব। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ধর্ম ভিন্ন হলেও ওয়েস্টার্ন শিক্ষা দীক্ষা ও জীবনযাপনে অভ্যস্ত সৌদি যুবরাজ সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা বেশ পুরনো। বাইডেন আমলে সম্পর্কে ভাটা পড়লেও তা জোড়া লেগেছে আবার। তাই তো দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফর হিসেবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবকেই বেছে নিলেন এই রিপাবলিকান নেতা। ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণও দিলেন সালমান। সৌদি বিমান বাহিনীর F-15 জেট দিয়ে ট্রাম্পের এয়ারফোর্স 1 বিমানকে দেওয়া হয় নিরাপত্তা। রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে রাজকীয় সম্মান জানানো হয় বন্ধুকে। নিজে উপস্থিত থেকে ট্রাম্পকে স্বাগত জানান সালমান। রিয়াদে পৌঁছে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠকও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। বয়সে দুজনের বড় ফারাক থাকলেও এ সময় সালমানকে বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। উচ্চ প্রশংসা করেন সালমান ও তার পরিবারের। King Salman, who's just we talk about a great man. That is a great man. আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, আমরা একে অপরকে দীর্ঘদিন চিনি ও পছন্দ করি। মহামান্য ক্রাউন প্রিন্স একজন অসাধারণ ব্যক্তি, আমি অনেক সম্মান বোধ করছি আবার এই রাজ্যে আসতে পেরে। সালমান আমাদের ব্যতিক্রমী আতিথেয়তা করছে, যা কখনোই ভুলব না। 2017 সালে প্রথম মেয়াদে সৌদি সফরের কথাও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট। উপসাগরীয় দেশটিতে বিনিয়োগে বন্ধু সালমানের সহায়তা চান তিনি। এবারে সফরে সেই কথাও রেখেছেন সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তিতে সই করেছেন, যা প্রতিরক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ বলছে রিয়াদ। অংশীদারিত্ব আমাদের অর্থনৈতিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। বর্তমানে এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগী যুক্তরাষ্ট্র। দেশটির সাথে আমরা $600 বিলিয়ন অংশীদারিত্বের চুক্তি করেছি। সামনে দুদেশের এই অর্থনৈতিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিতে চাই। চুক্তির আওতায় সৌদি সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা দেবে ওয়াশিংটন। বাদশাহ সালমান বিমানবন্দর, সালমান পার্ক, কিদিয়া সিটি সহ মেগা প্রকল্পে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। 2018 সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর দুদেশের সম্পর্কে ভাটা পড়লেও তা কাটিয়ে ওঠেন সৌদি যুবরাজ সালমান। তবে সৌদি আরবের সাথে ট্রাম্পের এই সম্পর্ককে ভালোভাবে দেখছে না বাকি মুসলিম বিশ্ব। তাদের অভিযোগ, যুবরাজ সালমান রাজতন্ত্র টিকিয়ে রাখতেই হাত মিলিয়েছেন আমেরিকার সাথে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর।
2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল 10টার ফ্লাইটে প্রথম ধাপে কোচিং স্টাফ সহ বেশিরভাগ ক্রিকেটাররা ঢাকা ছাড়েন। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয় দ্বিতীয় ধাপে সন্ধ্যায় 7টায় দেশ ছাড়বেন। সূচি অনুযায়ী 17 ও 19 মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে টি-20-র এই লড়াই। এই সিরিজ থেকেই মূলত 2026 টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নিজ জেলা চট্টগ্রামে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সকালে পরিদর্শন করবেন সমুদ্র বন্দর, বিকেলে যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। গ্রীষ্মের প্রখর রোদেও রাজধানীতে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া, জারুল সহ নানা রঙের ফুল। পত্রহীন বৃক্ষে আনন্দ আলোয় মুগ্ধ নগরবাসী, সঠিক পরিচর্যার পরামর্শ। ঝালকাঠির গাবখান চ্যানেলে নাব্যতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। ঢাকা চট্টগ্রাম বরিশালের সঙ্গে খুলনা ও মংলার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। এবং মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাড়ানোর ঘোষণা সৌদি আরবে। ট্রাম্পের সফরে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।